তিনি নিজের নামের আগে থেকে ভদ্রলোক বলে শব্দটা কাটবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমার শুভেচ্ছা রইল যে নাট্য জগতের ব্রাত্য বসু আমরা আমাদের পরিবারের সেই ছেলে মেয়েদের সেই সেনাবাহিনীর সঙ্গে যখন শত্রু দেশের সেনাবাহিনীকে আমরা মিলিয়ে দিই তখন এই কথাটা রাষ্ট্রদ্রোহের সমান। বা পাকিস্তানের মানসিকতা আমাদের ভারতীয় বিধানসভায় যে দল মনে নিয়ে ঘোরে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তো এহেন ঋতব্রত বাবুরা আগে নিজেদের মস্তিষ্কটাকে ঠিক করে আসুন ডাক্তার দেখিয়ে। আজকে উনার যেরকম উনি যেভাবে স্বরাষ্ট্র দপ্তরটাকে হ্যান্ডেল করেন, অর্থাৎ পুলিশকে যেভাবে হ্যান্ডেল করেন, সেনাদেরকেও সেরকম ভাবছে বিজেপির সাথে সেনাদেরকে গুলিয়ে ফেলছে। ওনারা সেনাবাহিনীকে সবসময়তেই মানে অন্যভাবে দেখেন, কারণ পশ্চিমবঙ্গ সরকার পুরোপুরি পাকিস্তান প্রেমী হয়ে গেছেন। মুখ্যমন্ত্রী হওয়া কেন কোনো সাধারণ ভারতবাসী হওয়ার যোগ্য না? কেন ভারতবাসী হতে গেলে ভারতের পূর্ণভূমি এবং ভারতের সেনাকে প্রথমেই সম্মান এবং স্যালুট জানাতে হয়। সেনাদের যেভাবে মুখ্যমন্ত্রী অপমানিত করেছেন সেটা শুভেন্দুদা বলছে, তখন স্পিকার বলছে আপনি বসুন আপনি বসুন। আর বারে বারে আমাদের বিধায়করা যখনই ওঠে শাসক দল লাফিয়ে ওঠে, চিৎকার চেঁচামি করে আমাদের বক্তব্যগুলোকে বন্ধ করে দেয়, আর স্পিকার সেটাকে সায় দেয় আর আমাদের কথায় কথায় সাসপেন্ড করে। দেখুন, এই ঋতব্রত বাবুর সম্পর্কে যত কম কথা বলা যায়, শুধু আমি নয়, যে কোনো সুস্থ মানুষ তারাও বিস্মিত হয়েছেন ওনাকে নিয়ে। ইনি সেই ঋতব্রত বাবু না যাকে কদিন আগে বলতে শোনা গিয়েছিল যে শ্রী চৈতন্যদেবের উত্তরসূরি মমতা বন্দ্যোপাধ্যায়। তো এহেন ঋতব্রত বাবুরা আগে নিজেদের মস্তিষ্কটাকে ঠিক করে আসুন ডাক্তার দেখিয়ে। যদি অর্থের অভাব থাকে, যদিও চোর তৃণমূলের তো অর্থের অভাব থাকবার কথা নয়, যদি ওনার মনে হয় যে অভাব রয়েছে, আমি আমার ব্রেনের চিকিৎসার জন্য টাকা পয়সা খরচ করব না, তো তাহলে বলবো যে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার বন্দোবস্ত রয়েছে। যিনি চাকরি চুরি করে শান্তিতে সিনেমা করে ঘুরে বেড়াতে পারেন, যিনি ভারতীয় জওয়ানদের এইভাবে ছোট করতে পারেন, তার মনুষ্যত্ব কোন তলানিতে ঠেকেছে আজকে বিধানসভায় তার বক্তব্যের পরে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। তিনি নিজের নামের আগে থেকে ভদ্রলোক বলে শব্দটা কাটবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমার শুভেচ্ছা রইল যে নাট্য জগতের ব্রাত্য বসু আর কত অধঃপতনে যাবার জন্য মনুষ্যত্বকে হারাবার প্রাণপণ এইভাবে প্রয়াস করবেন, সেই অপেক্ষায় পশ্চিমবঙ্গবাসী রয়েছে। শুভেচ্ছা ব্রাত্যবাবু। মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কোনোভাবেই ভারতের সংবিধানের সঙ্গে সম্মানজনক ব্যবহার করেন না, বারবারই উল্টোপাল্টা কাজকর্ম করেন, বিধানসভায় ভাঙেন। উনি যখন লোকসভায় ছিলেন তখন উনি কাগজ ছুঁড়ে মারতেন, অনেক রকম অনেক কিছু করেছেন। এই সাধারণ ভদ্রতা, যে ফেডারেল স্ট্রাকচারের যে সাধারণ ভদ্রতা, সেটুকুনি বারবার লঙ্ঘন করেছেন। এটা কোনো ভিত্তিহীন কথা। সেনাবাহিনীর লোকেরা যখন পাকিস্তানের ভেতরে গিয়ে পাকিস্তানের এত দুর্গম জেহাদিদের অস্ত্র কারাগার এবং তাদের অর্গানাইজেশন ধ্বংস করলো, সেই সেনাবাহিনী সম্বন্ধে যখন আমরা প্রত্যেকটা ভারতবাসী কথা বলি, আমরা সম্মান দিয়ে কথা বলি। সেনারা নিজের জীবন দিয়ে ভারতকে সুরক্ষিত রেখেছে। সেই সেনাবাহিনীকে যদি বলে যে পালিয়ে যাচ্ছে, তাহলে তিনি সেনাকে যেমন সম্মান করেন না, তিনি ভারত মাতাকে এবং ভারত মাতার ভূমি, এই পুণ্যভূমিকে সম্মান করেন না। এবং এরকম একজন মানুষ তিনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য নয়। মুখ্যমন্ত্রী হওয়া কেন কোনো সাধারণ ভারতবাসী হওয়ার যোগ্য না? কেন ভারতবাসী হতে গেলে ভারতের পূর্ণভূমি এবং ভারতের সেনাকে প্রথমেই সম্মান এবং স্যালুট জানাতে হয়। অত্যন্ত অশিক্ষিত একটা মন্তব্য এবং অত্যন্ত কি বলবো, রাষ্ট্রদ্রোহর কাছাকাছি একটা মন্তব্য। যখন আমরা শত্রু দেশের সেনার সঙ্গে আমাদের নিজেদের সেনা মানে তো আমাদের পরিবারের ছেলেমেয়েরা যারা নিজেদের জীবন দিয়ে আমাদের এই দেশকে রক্ষা করছে, তাই নয় কি? সেই সেনাবাহিনী আমাদের গর্ব, তারা আমাদের পরিবার। আমরা আমাদের পরিবারের সেই ছেলে মেয়েদের সেই সেনাবাহিনীর সঙ্গে যখন শত্রু দেশের সেনাবাহিনীকে আমরা মিলিয়ে দিই
তখন এই কথাটা রাষ্ট্রদ্রোহের সমান। বা পাকিস্তানের মানসিকতা আমাদের ভারতীয় বিধানসভায় যে দল মনে নিয়ে ঘোরে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। ওনারা তো পাকিস্তানের ভাষা বলছে। ভারতবর্ষের আর্মিকে ছোট করা মানে তো ভারতবর্ষকে ছোট করা। গতকাল মুখ্যমন্ত্রী বলছে 200 জন কাছাকাছি ভারতীয় সেনা ওনাকে দেখে পালিয়ে গেছে। আজকে ইন্ডিয়ান আর্মির গাড়ি আটকে দেওয়া হয়েছে। তো ফলে স্বাভাবিকভাবে বারবার করে বলছি, পকেটে ইন্ডিয়ান পাসপোর্ট থাকলেও মন যদি পাকিস্তানি হয় তাহলে তো পাকিস্তানের দালালি ছাড়া এদের পক্ষে আর কিছু করার আছে বলে তো আমার মনে হয়। এনাদের রাজনীতিটাই হচ্ছে গুলিয়ে দেওয়া। ঝন্টু আলী শেখ ভারতীয় সেনার অংশ। যখন সিঁদুর অপারেশন হচ্ছে তখন 2 জন মহিলা সেনা আধিকারিককে সামনে রেখে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি প্রেস কনফারেন্স করেছিলেন সারা বিশ্বের জন্য। ফলে স্বাভাবিকভাবেই আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের প্রবক্তাদের ওনারা ভাঙতে চান, আমরা জুড়তে চাই। ফলে এই জোড়ার কাজটা যেহেতু আমরা করি, সে কর্নেল সোফিয়া হোক কিংবা কর্নেল ভূমিকা হোক, তো তাদের প্রত্যেককে সম্মান দেওয়া আমাদের কাজ। ওনারা কাউকে কাউকে তুলে নিয়ে এসে ভারতীয় সেনাবাহিনীকে ছোট দেখানোর যে চেষ্টা করছেন সেটা নিশ্চিতভাবে কাম্য নয়, এবং দেশবাসী এবং সবথেকে বড় কথা পশ্চিমবঙ্গের মানুষ তার জবাব দেবে। উনি ভারতীয় সেনার অপমান করেছেন। এটা উনি না, শুধু যে নেত্রীর ছত্রছায়ায় উনি থাকেন ওনার অভ্যাসই হচ্ছে ভারতীয় সেনাদের অপমান করা, এবং সেখানে ঝাড় যেমন বাসত তেমন হবেই, আলাদা তো কিছু হওয়ার নয়। এই জন্যে আমরা তার বিরোধিতা করেছি। আমাদের মাননীয় বিরোধী দলনেতা সহ আমরা প্রচণ্ডভাবে বিরোধিতা করেছি। এর ভারতীয় সেনার অপমান আমরা সহ্য করিনি, আমরা বেরিয়ে এসেছি। এবং আমি যেভাবে বলেছিলাম সে কথাটাই বুঝতে পারেনি, এবং মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তার যে ভূমিকা এবং সেই ভূমিকা পালন করার জন্য তাকে সাসপেন্ড করেছে। এই কথা শোনাটাও আমাদের লজ্জার এবং মহাপাপ, মহা অন্যায়। ভারতবর্ষ স্বাধীনতার পর সেনাদের যে ভূমিকা, সেখানে আমরা রাত্রিতে যে নিশ্চিন্তিতে আমরা ঘুমোচ্ছি একমাত্র সেনাদের জন্যই। তারা আজকে সুরক্ষিত রেখেছে ভারতবর্ষের চতুর্সীমাকে। সমুদ্র, হিমাচল, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা 140 কোটি মানুষ আজকে রাত্রিতে নিশ্চিন্তে ঘুমোতে যায়। একটাই হচ্ছে তার বদান্যতা, সেটা হচ্ছে সেনা। সেই সেনাদেরকে নিয়ে এরকম একটা হাস্যাস্পদ কথাবার্তা, এটা অসমীচীন। একজন মুখ্যমন্ত্রীর মুখে এই কথা উচ্চারণ করাটাও, আমাদের শোনাটাও মহাপাপ। উচ্চারণ তো দূরে থাক, শোনাটাও মহাপাপ। আজকে সেইটাকে কেন্দ্র করে আজকে আবার দেখুন সেনাদের গাড়ি আটকে দেওয়া, এগুলো অসমীচীন। এটা বাংলাতেই হয়, ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয় না। 26,000 চাকরি আজকে চলে গেছে। শিক্ষিত শিক্ষকরা তারা আজকে মানে মাথার উপরে বজ্রাঘাত পড়ে যাওয়ার মতন অবস্থা। আজকে তাদের 2 নম্বরই করে টাকা পয়সা নেওয়ার পরিপ্রেক্ষিতে যারা প্রকৃত মেধাবী তাদেরকে আজকে শাস্তি পেতে হচ্ছে। আর তাদের এই ফলশ্রুতি হচ্ছে এইরকমভাবে নানা রকম অংবং চং করে একটা ইস্যুকে উপস্থাপিত করা। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে নাকি সেনারা নাকি এখন বিজেপি করছে। সেনা ব্যাপারটা নয়, আসল মাথা ব্যথাটা হয়ে গেল পশ্চিমবাংলার জনগণ এখন মুখ ফিরিয়ে নিয়েছে। একটা ইস্যু তুলতে হবে, বিজেপির উপরে একটা ব্লেম দিতে হবে। হ্যাঁ, বিজেপি সেনাদেরকে সাথে বিজেপিকে গুলিয়ে ফেলছে, যে ভারতবর্ষে সুরক্ষিত রাখার জন্য হচ্ছে সেনারা, আর সেখানে আজকে বিজেপিকে সেখানে টানছে। এটা মানে পাগলের প্রলাপ ছাড়ার অন্য কিছু নয়, হাস্যস্পদ ব্যাপার। আজকে উনি যেভাবে স্বরাষ্ট্র দপ্তরটাকে হ্যান্ডেল করেন, অর্থাৎ পুলিশকে যেভাবে হ্যান্ডেল করেন, সেনাদেরকেও সেরকম ভাবছে বিজেপির সাথে সেনাদেরকে গুলিয়ে ফেলছে। সেনারা একটা তারা ভারতবর্ষের মানে নিশ্চিত নিরাপত্তার জন্যই তাদেরকে দেওয়া হয়। আর পশ্চিমবাংলার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেরকম, আবার তার পুলিশও সেরকম, একই সাথে একই মুদ্রার পিঠ উপিঠ। এটা করা যায় না। দেখুন, মুখ্যমন্ত্রী এই যে আমাদের পশ্চিমবঙ্গের যে এই যে চাকরি প্রার্থীদের এতজনের যে লিস্ট বেরিয়েছে, যারা টাকা দিয়ে ঘুষ দিয়ে বেআইনিভাবে যারা চাকরিটা পেয়েছেন, এই মোড়টাকে পুরো ঘুরানোর জন্য
উনি এরকম অনেক মিথ্যামিথ্যি কথা বলছেন। এই আজকে সকালেও কি উল্টাপাল্টা বলেছেন, মানে ওনার কথার কোনো ভিত্তি নেই। আমাদের ভারতীয় সেনা আমাদের গর্ব, আমাদের অহংকার। ওনারা আছেন বলে আজ আমরা সুরক্ষিত আছে, আমাদের দেশ সুরক্ষিত আছে। সেখানে উনি, আর আমরা তো দেখেছি কাল ভিডিও, ওনাদের মাসের পর মাস, দিনের পর দিন ওই প্যান্ডেল করে রাখবেন। ওনারা কি নিজেদের জমিদারি পেয়েছেন নাকি? ওখানে সেনাদের জায়গা, ওনারা ওখানে খুলে দিয়েছেন, বেশ করেছেন। আমাদের একটা ভারতীয় জনতা পার্টির কোনো প্রোগ্রাম করতে হলে আমাদেরকে আপনার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদেরকে দৌড়াতে হয়, তাও আমরা পারমিশন পাই না মাঝে মাঝে। তো সেখানে ওনারা 1 মাস ধরে মঞ্চ বেঁধে রেখেছেন, সেখানে সেনারা খুলে দিয়েছেন, এটা ঠিক কাজ করেছেন। আমাদের গতকাল মুরলীধর সেন লেনে আমাদের একটা মহিলা মোর্চার আমাদের প্রোগ্রাম ছিল, সেখানে পুলিশ মঞ্চ বাঁধতে দেননি, খুলে দিয়েছেন। তো এইগুলো পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন, মুখ্যমন্ত্রী পুরো মুডটাকে চেঞ্জ করার জন্য এইসব কথাগুলো বলছেন। এটা মানুষ ভালো চোখে নিচ্ছেন না। আমাদের দেশের সেনা আমাদের গর্ব, আমাদের অহংকার। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর মানে এখন মনের মধ্যে একটা ভয় এসেছেন যে আগামী যে 26শে ইলেকশন ভোট, মানে বিধানসভা যে ভোট, সেই বিধানসভা ভোটে ওনার পায়ের যে নিচে যে জমি, সেই জমিটা সরতে চলেছে, যার জন্য উনি ভয় পাচ্ছেন। ওই জন্য সেনাদেরকে বিজেপির লোক বলছেন। এবং আমাদের যে ভারতীয় সেনা আপনারা দেখেছেন যে নিজেদের জীবন বাজি রেখে এই যে অপারেশন সিন্দুর আমরা দেখেছি, আমাদের হিন্দু মহিলাদের স্মৃতির সিন্দুর মুছে দিয়েছিল জঙ্গিরা। সেখানে ওনাদের নিজের ঝুঁকি নিয়ে 2 জন মহিলা ভারতীয় সেনা আমাদের সেই যে অন্যায় করেছিলেন ওনারা সে প্রতিশোধ নিয়েছেন। তো এটা আমাদের গর্বের বিষয় যে আমাদের সেনা আমাদেরকে রক্ষা করছেন, আমাদের দেশকে রক্ষা করছেন। এটা মুখ্যমন্ত্রী কী বললে এসে গেলে আমাদের কিছু আসে যায় না, কারণ উনি এরকম অনেক মিথ্যামিথ্যি কথা বলেন, সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন। আর উনি এখন ভয় আছেন বলে এরকম উল্টাপাল্টা কথা বলছেন। এই যে পুরো মানে সিস্টেমটাকে উনি মুডটাকেই চেঞ্জ করতে চাইছেন, এটাই, আর কিছু না। একটা বিরোধী দলনেতাকে প্রত্যেকটা সেশনে যদি সাসপেন্ড করে, আর বিরোধী দলনেতাকে বাইরে রেখে কোনোদিন হাউস চলতে পারে না। তো প্রত্যেকবার ওনাকে শুরুতেই সাসপেন্ড করবে আর নিজেরা নিজেদের মতন বিল পাস করাবে। এইটা একটা ট্রেন্ড হয়ে গেছে এই সরকারের। আজকে সাসপেন্ড করার কোনো মানেই ছিল না, কোনো অর্থই ছিল না। ওখানে স্পিকার বলছেন যে শাসক দলকে বলছে আপনারা বসুন বসুন, শুভেন্দুদা বলছে বারবার এরকমভাবে বাধা দিলে আমরা কি করে বলবো। আর একটা বলেছে সেনাদের যেভাবে মুখ্যমন্ত্রী অপমানিত করেছেন সেটা শুভেন্দুদা বলছে, তখন স্পিকার বলছে আপনি বসুন আপনি বসুন। তখন আমরা মানে পদ্ধতিগতভাবে যেভাবে আমরা স্লোগান দিই সেইভাবে স্লোগান দিচ্ছি, কোনো কথা নেই, উনি সাসপেন্ড করলেন। ওনার বক্তব্যটা তো রাইট ছিল। কালকে সেনাবাহিনীদেরকে যেভাবে উনি অপমান করেছেন বা বাইরে প্রেস মিট করে যেভাবে বলেছেন, এটা তো ভারতবর্ষের সংস্কৃতি হতে পারে না। যে সেনাবাহিনীরা দিন রাত আমাদের জন্য পরিশ্রম করে 140 কোটি মানুষকে সুরক্ষা দিচ্ছে, তাদেরকে এইভাবে অপমান, এটা মেনে নেওয়া যায় না, এর প্রতিবাদ হওয়া দরকার। আর বারে বারে আমাদের বিধায়করা যখনই ওঠে, শাসক দল লাফিয়ে ওঠে, চিৎকার চেঁচামি করে আমাদের বক্তব্যগুলোকে বন্ধ করে দেয়, আর স্পিকার সেটাকে সায় দেয় আর আমাদের কথায় কথায় সাসপেন্ড করে। এই জন্য আজকে প্রতিবাদ স্বরূপ হিসাবে আমরা বেরিয়ে এসেছি এবং বাইরে এসে আমরা প্রেস মিট করেছি, মানুষের দৃষ্টি আকর্ষণ করেছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি যে এই অগণতান্ত্রিক কাজ চলতে পারে না। অনেক বাজে বাজে কথা বলেছি আজকে। যে একজন শিক্ষামন্ত্রী, তিনি যে ভাষায়, যে সংস্কৃতির ওপর ভিত্তি করে কথা বলা দরকার, উনি তা বললেন না। উনি এমনভাবে অ্যাটাক শুরু করে দিলেন যে আমাদের বাঙালি সমাজকে উনি অপমান করলেন। কার্যত পশ্চিমবাংলা বাঙালিদের তিনি অপমান করলেন, বাইরে রেফারেন্স টেনে আনছেন, নন বেঙ্গলি রেফারেন্স টেনে আনছেন। এটা পশ্চিমবাংলার কালচার অন্তত নয়। ফলে মানে এরা যা খুশি তাই করছে। এরা আইন মানে না, সংবিধান মানে না, সংবিধানের ঊর্ধ্বে উঠে কথা বলে, বিচার ব্যবস্থা মানে না। মানে একটা অরাজক সরকার এখানে চলছে, এইভাবে চলতে পারে না। বকটুয়ে গিয়ে শুভেন্দুদার নেতৃত্বে আমরা মুসলিম মহিলাদের পাশে দাঁড়িয়েছিলাম। আর আজকে মমতা ব্যানার্জি কাদের নিয়ে সরকার করছে সেটা তো আজকে প্রকাশ হয়ে গিয়েছে। গোটা দলটাই তো চোরবৃত্তিতে ভরে গেছে। মন্ত্রী থেকে এমএলএ কেউ বাদ নেই, কেউ পুকুরে মোবাইল ছুড়ে দিচ্ছে, কেউ জেলে কাটাচ্ছে। আর এদের ওপর ভিত্তি করেই সরকারটা টিকে আছে। ফলে ঋতব্রত কি বলবে? ঋতব্রতর বলায় কি আসে যায়? ঋতব্রত কোন দলে ছিল, কোথায় গেছে সেটাও ভেবে দেখো।